নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেস্টুরেন্টের মতো চিকেন চাপ কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আসুন সেটাই আজকে দেখে নেওয়া যাক। চিকেন চাপ বানানোর জন্য আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 2 মুঠো ভাঙা কাজু, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ আর 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানাগুলো দিয়ে এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি মোটামুটি 10-15 মিনিট। তারপরে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। কাজুর পেস্টটা ঢেলে রেখে এবারে পেঁয়াজ ও রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো বড় রসুনের গাঁট ও 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 2.5 কেজি পরিমাণ। লেগ পিসই বেশি আছে, কয়েকটা বড় বড় টুকরোও আছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটা প্রথমে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলোর লেগ পিসগুলো মাখাতে যেয়ে দেখলাম যে লেগ পিসগুলোর মধ্যে কোনো কাট দেয়নি। যেহেতু লেগ পিসগুলো একটু বড় বড়, একটু না কেটে দিলে ভিতরে মশলা ঢোকে না, তাই প্রত্যেকটা লেগ পিস এরকমভাবে একটু একটু করে কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গরম মশলা। আর এবারে কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, চারমগজ ও পোস্ত দানা দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেব 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি। দিচ্ছি 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল আর কয়েক ড্রপ মিঠা আতর। এগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে পুরো চিকেনটার সাথে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিচ্ছি টক দই। আমি 1/2 কাপ মতো টক দই এখানে ব্যবহার করেছি। দইটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবারে দইটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 ঘন্টা মতো ম্যারিনেটের জন্য রেখে দেব। আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন ফ্রিজে, তাতেও কিন্তু খুব ভালো হয়। 5 ঘন্টা পরে ফিরে এসে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এখানে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। আর ছোট চামচের 3 চামচ দিয়ে দিলাম ছোলার ছাতু। এগুলো দেওয়াতে চাপের টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর গ্রেভিটাও বেশ অনেকটা ঠিক হয়। এবারে ভালোভাবে চিকেনের সাথে আবারও মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে এসে আমি মূল রান্নাটাতে যাব। 1 ঘন্টা পরে এসে আমি একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে গরম করেছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ দেশি গাওয়া ঘি। দিয়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেব। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, এবারে যখন আমি ভালোভাবে ভেজে নেব এতেই কিন্তু চিকেনটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে যাবে। একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি। এরকমভাবে সব চিকেনটাই আমি ভেজে নেব। যেহেতু অনেকটা চিকেন একবারে ভাজা যাবে না, তাই আস্তে আস্তে আমি কয়েকটা ব্যাচে ভেজে নেব। দিয়ে তারপরে সমস্ত চিকেন ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসছি। একটু খুব যত্ন করে তুলতে হবে, কারণ এই সময় চিকেনটা খুব নরম থাকে। সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। এবারে সব চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ফিরে এলাম। দেখুন লাস্ট ব্যাচটা আমি তুলে নিচ্ছি, কিন্তু কড়াইটা এখানে খুব ছোট, এতটা চিকেন একসাথে করা সম্ভব নয়, তাই আমি কড়াইটা চেঞ্জ করে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আর ম্যারিনেট করা ছিল যে মশলাটা বাকি অবশিষ্ট, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 15 মিনিট মতো রান্না করার পরে ফিরে আসছি। দেখুন চিকেনটা থেকে জল বেরোতে শুরু করেছে। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, এই রান্নাটায় আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটা জায়ফলের টুকরো নিয়ে গ্রেটারে করে ঘষে আমি প্রায় 1 চামচ মতো জায়ফল গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, খুব বেশি দিলে রান্নাটা একটু রিচ হয়ে যাবে, কারণ জায়ফলের যে ফ্লেভারটা আছে একটু বেশি হয়ে যাবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 10 মতো রান্নাটা করে নেব। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো চিকেনটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসৌরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দেব দেশি ঘি। এখানে আমি 2 চামচের মতো পরিমাণ দেব, কারণ এই ঘিটা এই সময় দিতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর দেব 2 চামচ পরিমাণ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আপনারা বাড়িতে ক্রিম তৈরি করেও ব্যবহার করতে পারেন। ক্রিমটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে পুরো চিকেনটার সাথে ক্রিমটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। তারপরে এসে আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন চাপ। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।